বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এছাড়া যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে জাতিসংঘ মহাসচিব তার ম্যান্ডেট অনুসারে পদক্ষেপ নিতে প্রস্তুত। সোমবার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এই কথা বলেন। প্রেস ব্রিফিংয়ে প্রথমেই তিনি বাংলাদেশ ইস্যুতে একটি বিবৃতি পাঠ করেন, এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করেন। শুরুতেই বিবৃতিতে তিনি সব রকম সহিংসতার দ্রুত, স্বচ্ছ এবং পক্ষপাতিত্বহীন তদন্তের দাবি পুনর্ব্যক্ত করেন এবং এর জন্য যারা দায়ী তাদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। ডুজারিক বলেন, বাংলাদেশ ইস্যুতে আমার কাছে আপডেট আছে। আমি আপনাদের বলতে পারি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি নতুন করে ছাত্র আন্দোলন শুরু হওয়ার বিষয়ে অবহিত এবং তিনি শান্ত ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। কারফিউ আরও 15 থেকে 30 দিন রাখার প্রস্তাব। দেশের চলমান পরিস্থিতিতে বলবৎ থাকায় কারফিউর মেয়াদ আরও 15 থেকে 30 দিন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে এই প্রস্তাব করা হয়। বৈঠকে জোট নেতারা বলেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও এখনও জামাত, শিবির এবং বিএনপি ঘরে ফিরে যায়নি। তাই মাঠ থেকে এখনই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তুলে নেওয়া ঠিক হবে না। বৈঠকে জোটের প্রায় সব নেতাই চলমান পরিস্থিতিতে স্বাভাবিক করে জনগণের মধ্যে কীভাবে স্বস্তি ফেরানো যায় সে বিষয়ে কথা বলেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ যেন বাড়াবাড়ি না করে সেদিকে বিশেষ নজর রাখতে বলেন তারা। কেউ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন 14 দলীয় জোট নেতারা। বাংলাদেশের আন্দোলনে মোদিকে অপমান, বিজেপির বিক্ষোভ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে ভারত বিরোধী স্লোগান এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু সহ বিজেপির নেতৃত্ব। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাস্তায় ছাত্রদের আন্দোলন চলাকালীন ভারত বিরোধী স্লোগান দেওয়া এবং আরও কিছু ঘটনার ছবি ও ভিডিও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে জমা দিয়েছে বিজেপি নেতারা। শুভেন্দুর নেতৃত্বে বিজেপির 20 জনের প্রতিনিধি দল সোমবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে গেলে সেখানে পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এই সময় দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও হয়। শেষে ডেপুটি কমিশনার বেরিয়ে এসে শুভেন্দুদের ভেতরে নিয়ে যান। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, বাংলাদেশের আন্দোলন থেকে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। অভিযুক্তদের শাস্তি চেয়ে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই যারা রোহিঙ্গাদের বলে সিএএ হবে না। আমার দরজা খোলা আপনাদের জন্য। আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছি। শুভেন্দু আরও বলেন, ভারত আমাদের মা। ভারত বিরোধী মন্তব্য বা আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করা হলে তা বরদাস্ত করব না। বাংলাদেশের শিক্ষার্থীদের উপর দেখামাত্র গুলি চালানো নিয়ে কি বলছে ইউরোপীয় ইউনিয়ন? বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি চালানোর নির্দেশনা এবং বেআইনি হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। একই সঙ্গে আন্দোলনের জেরে সৃষ্ট সহিংসতার ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। গত 27 জুলাই লাওসের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কাছে এইসব বার্তা স্পষ্ট করে দেন জোসেপ বোরেল। তবে মঙ্গলবার ইইউ এর তরফ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনে বাংলাদেশের কর্তৃপক্ষের শুট অন সাইট নীতি বা দেখামাত্র গুলির নীতি এবং বেআইনি হত্যাকাণ্ডের ঘটনায় জোসেফ গভীরভাবে উদ্বিগ্ন। এছাড়া আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হত্যা, সহিংসতা, নির্যাতন, গণগ্রেপ্তার ও সম্পত্তির ক্ষয়ক্ষতি নিয়েও গভীরভাবে উদ্বিগ্ন হওয়ার কথা জানান তিনি। বিক্ষুব্ধ নাগরিক সমাজের হুঁশিয়ারি। আগামী 24 ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক সহ ডিবিতে আটক অন্যান্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানিয়েছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগররণী মিলনায়তনে হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এই দেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমি নিজে বিব্রত বোধ করছি।
স্বাধীনতার পর ৭১-এর মতো সহিংসতা আর অত্যাচারের নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবনাই ছিল না, যেটা এখন হচ্ছে তরুণ প্রজন্ম। অথচ স্বাধীনতার চেতনাই হচ্ছে বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা এবং সম অধিকার প্রতিষ্ঠা করা। এটা করতে না পারার দায় আমাদের নিতে হবে। তিনি বলেন, ইতিহাসের ১৯৫২, ৬৯, ৭১ এবং স্বাধীনতা পরবর্তীতে তরুণ প্রজন্মরাই এগিয়ে ছিল। আজকে কোটাবিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরাই এগিয়ে এসেছে। ইতিহাস বলে দেয় তরুণ শিক্ষার্থীরা হচ্ছে অজেয় শক্তি। আমরা আশা করছিলাম সরকার সেটি বিবেচনায় নেবে, কিন্তু তরুণদের ন্যায্য আন্দোলনকে ভিন্নভাবে দেখা হয়েছে। আন্দোলন ঘিরে সবকিছুর দায় সরকারকে নিতে হবে। উত্থাপিত দাবি দেওয়া সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই ২৪ ঘন্টার মধ্যে যাদের আটক করে আনা হয়েছে, ধরে নেওয়া হয়েছে, সেটা বন্ধ করা এবং তাদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। তিনি বলেন, আজই ডিবি কার্যালয়ে যাওয়ার কথা ছিল, সেই কর্মসূচি স্থগিত করে সভা থেকে এই আলটিমেটাম দেওয়া হলো। অনুষ্ঠানে ডিবি প্রতিনিধি উপস্থিত থাকতে পারেন, এমন ধারণা থেকে ইফতেখারুজ্জামান বলেন, ডিবি প্রতিনিধি যারা আছেন, আপনারা আপনাদের অফিসকে আমাদের এই বক্তব্য জানাবেন।